আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা এ, এন এবং দি, এম, ইজ এবং আর এবং এস এবং ইএস এর ব্যবহার আলোচনা করব। দর্শক, চলুন আলোচনায় যাই। এ, এন এবং দি। এ অর্থ একটি, এন অর্থ একটি। কোনো শব্দের প্রথম অক্ষর যদি এ, ই, আই ও ইউ হয় তাহলে তার আগে এন বসে। যেমন অ্যান অ্যাপল, অ্যান আই, অ্যান ওশান, অ্যান আমব্রেলা ইত্যাদি। বাক্য দিয়ে উদাহরণ দিলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন দিস ইজ অ্যান অ্যাপল, এটা একটি আপেল। এখানে অ্যাপেল শব্দের প্রথম অক্ষর এ। দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট, ওটা একটা হাতি। এখানে এলিফ্যান্ট শব্দের প্রথম অক্ষর ই। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে একজন বুদ্ধিমান বালক। এখানে ইন্টেলিজেন্ট শব্দের প্রথম অক্ষর আই। দ্য প্যাসিফিক ইজ অ্যান ওশান, প্যাসিফিক একটি মহাসাগর। এখানে ওশান শব্দের প্রথম অক্ষর ও। আই বট অ্যান আমব্রেলা, আমি একটি ছাতা কিনলাম। এখানে আমব্রেলা শব্দের প্রথম অক্ষর ইউ। তবে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন তার আগে এ বসে। যেমন অক্সফোর্ড ইজ এ ইউনিভার্সিটি, এখানে যদিও ইউনিভার্সিটি শব্দটির প্রথম অক্ষর ইউ, কিন্তু এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো, সে কারণে শব্দটির আগে এ বসবে। কোনো শব্দের প্রথম অক্ষর যদি এ, ই, আই ও ইউ ছাড়া অন্য কোনো অক্ষর হয় তাহলে সে শব্দের আগে এ বসে। যেমন এ টেবল, এ চেয়ার, এ শপ, এ ম্যান ইত্যাদি। বাক্য দিয়ে উদাহরণ দিলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন দিস ইজ এ টেবল, এটা একটি টেবিল। হি ফাউন্ড এ চেয়ার ইন দ্য রুম, সে রুমের মধ্যে একটি চেয়ার পেয়েছিল। হি ওয়েন্ট টু এ শপ, সে একটি দোকানে গিয়েছিল। আই স আ ম্যান ইন দ্য ফিল্ড, আমি মাঠে একজন লোককে দেখেছিলাম। এখানে এ, ই, আই ও ইউ এই পাঁচটি অক্ষরকে ইংরেজিতে ভাওয়েল বলে, আর অন্য অক্ষরগুলিকে কনসোনেন্ট বলে। কোনো নির্দিষ্ট মানুষ অথবা জিনিস বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। দ্য ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটছে। এম, ইজ, আর, এম শুধুমাত্র আই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম প্লেয়িং, আমি খেলছি। ইজ ব্যবহৃত হয় হি, শি, ইট, দিস, দ্যাট অথবা রানা, শারমিন, কার, চেয়ার, টেবল ইত্যাদি, অর্থাৎ কোনো একজন মানুষ অথবা একটি জিনিসের ক্ষেত্রে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে একজন বুদ্ধিমতী বালিকা। দ্যাট ইজ আ বার্ড, ওটা একটি পাখি। ইট ইজ আ বুক, ইহা একটি বই। দ্য টেবল ইজ ক্লিন, টেবিলটি পরিষ্কার। দ্য কার ইজ নিউ, গাড়িটি নতুন। হি ইজ প্লেয়িং, সে খেলছে। শি ইজ রিডিং, সে পড়ছে। দ্য কার ইজ রানিং, গাড়িটি চলছে। আর ব্যবহৃত হয় একাধিক মানুষ অথবা জিনিসের ক্ষেত্রে। যেমন উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। রফিক অ্যান্ড বাবুল আর স্টুডেন্টস, রফিক এবং বাবুল ছাত্র। দ্য টেবলস আর ডার্টি, টেবিলগুলি অপরিচ্ছন্ন। উই আর রিডিং, আমরা পড়ছি। দে আর প্লেয়িং, তারা খেলছে। রাজু অ্যান্ড কামাল আর ইটিং, রাজু এবং কামাল খাচ্ছে।
দ্য কার্স আর রানিং, গাড়িগুলো চলছে। ইউ এর ক্ষেত্রে সবসময় আর ব্যবহৃত হয়, যেমন ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর প্লেইং, তোমরা খেলছো। আমরা জানি তুমি বা তোমরা দুটো ক্ষেত্রেই ইংরেজিতে ইউ বলা হয়। এস এবং ইএস এর ব্যবহার। সাবজেক্ট যখন হি, শি অথবা একজন মানুষের নাম অথবা একটি জিনিস হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যেমন হি প্লেজ, এখানে সাবজেক্ট যেহেতু হি, সে কারণে প্লে ভার্বের সাথে এস যোগ হয়েছে। রাসেল গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট যেহেতু রাসেল, সেহেতু গোয়ের সাথে ইএস যোগ হয়েছে। দ্য কার মুভস ফাস্ট, এখানে সাবজেক্ট যেহেতু কার, সেহেতু মুভ ভার্বের সাথে এস যোগ হয়েছে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।